হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ উইকেন্ড রাইডার্স। তো আজকের এই এপিসোডে আমরা ব্যাক করছি কলকাতা। আর দিদির বাড়ি থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেছে অঝোরে বৃষ্টি। আর এই বৃষ্টি কতটা থাকবে তা আমি জানি না, তাই গোপ্রোর পুরো সেট আপটা খুলে লাগাতে হলো ওয়াটারপ্রুফ কভার। ভিজতে ভিজতেই আমরা চলে এলাম বর্ধমানের ঠিক একদম এন্ড পয়েন্টে। এখান থেকে আমাদের কোনোভাবেই কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। কোথাও কোথাও রাস্তা রিপেয়ারের কাজের জন্য রাস্তাগুলোকে এভাবে ওরা কেটে রেখেছে, আর এই কেটে রাখার জন্য আমাদের বাইক চালাতে হচ্ছিল বেশ কিছুটা অসুবিধা, কিন্তু তা হলেও চালাতে তো হবেই। কোনো রকমে গোপ্রোটাকে অন করলাম। এবার হঠাৎ করে মৌ পেছন থেকে লক্ষ্য করলো যে সামনে রয়েছে একটা বেশ সুন্দর রেনবো। যে রেনবোটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, বাইক একটু স্লো করে ছবি তুলতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আধ ঘন্টা আমাদের সাথে রেনবোটা ছিল, আর এই জ্যামের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যেতে যেতে এই রেনবোর সিনটা উপভোগ করছিলাম। এবার আসি থাম্বনেলের জায়গায়। তো এটাই হয়ে গেল ভিডিও থাম্বনেল, আর এর সাথেই আমরা অফ রোডিং স্টার্ট করে দিলাম কলকাতা যাওয়ার রাস্তায়। স্বপ্নেও ভাবিনি যে এখানে অফ রোডিং করতে হবে। তোমরাও এনজয় করো দু সাইডের জ্যাম আর তার মাঝখান দিয়ে অফ রোডিং। এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমরা যাচ্ছি মাঝখান দিয়ে। এটাই অরুণাচল। এ বাবা রে, অনেকক্ষণের চেষ্টার পর শয়ে শয়ে ট্রাককে কাটিয়ে যখন আমরা এই জ্যামটা থেকে বেরোলাম, তখন একটু ফাঁকা রাস্তা পেয়ে আমরা সুন্দর বাইকে স্পিড তুলে দিলাম। আর বলতে বলতেই পৌঁছে গেলাম পালসিদ টোল গেট। আর এই পালসিদ টোল গেট থেকে আমাদের ছোট্ট একটা প্ল্যান হলো, যেটা হলো আগেই একটা খুব সুন্দর জায়গা রয়েছে সেটা দেখার। হাইওয়ে থেকে বাঁ দিকে প্রায় 2 কিলোমিটার ভেতরে একটা জায়গা পড়ে, যার নাম হলো সাত দেউল। আর এই সাত দেউল হলো একটা জৈন মন্দির, যেটা অনেক দিন আগে তৈরি হয়েছিল। তো এই জায়গাটা দেখার আর লোভ সামলাতে পারলাম না, হ্রদ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যাবে। প্রথমে বিশ্বাসই হয়নি এটা আদৌ যাওয়ার রাস্তা। তো তারপর ভালো করে দেখলাম যে হ্যাঁ, ম্যাপ তো ঠিকই দেখাচ্ছে, এটাই যাওয়ার রাস্তা। অবশ্যই এই রাস্তা রেকর্ড করতেই তো হচ্ছে সেই সাত দেউল। এখানে বাইরে তো ব্লগার বাইরে বেরিয়েছি আর নতুন জায়গা দেখাবো না, এটা তো হতে পারে না। আমাদের পেছনে এই জায়গাটা হচ্ছে সাত দেউল, যেটা এখন দেখলেন তোমরা। স্মৃতি আর্কিটেকচার দেউল যা বলা চলে, এটাই একটা বড় ব্যাপার, যেটা আজকে থেকে 1000 বছর আগে প্রায় তৈরি, মানে 900 সাল। তার মানে তখনও দিল্লিতে সুলতানি শাসন স্টার্ট হয়নি, ঠিক আছে।
তো এটা একটা খুব বড় ব্যাপার যে ওটা অনেক দিন আগে তৈরি, তখন হয়তো এই সমস্ত জিনিস আমরা ভাবতেও পারিনি। তাই আজকে এটা একটা আর্কিওলজিক্যাল সাইট বলে আমার জাস্ট পেছনে দেখতে পাচ্ছ আর্কিওলজিক্যাল সাইট, তখন এটা মানে এখন এটাকে আর্কিওলজিক্যাল সাইট বলে কিন্তু বলা হচ্ছে। তাই সাত দেউল কমপ্লিট। কেমন দেখলে সাত দেউল? ভালো লাগলো, হিস্টোরিক্যাল জায়গা, হাইওয়ের একদম পাশেই পড়ে, 1.5 কিলোমিটার মতো ভেতরে, ঠিক আছে। তো ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, মানে ভালোই লাগে এরকম হিস্টোরিক্যাল জায়গা দেখতে, ঠিক আছে। আমার সামনে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে, এটা আসার রাস্তাটা কিন্তু বর্ষাকালে ইউনিক, মানে ইউনিক মানে সত্যিই ইউনিক। এমন কাদা জমে রয়েছে, প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম। মানে জায়গাটাকে সংস্কার করেছে, কিন্তু জায়গাটাকে জাস্ট এতটাই সংস্কার করা আছে, বাট তার রাস্তাটা যেটা এই যে দেখতে পাচ্ছ, টাটা বেরিয়ে গেলাম আমরা, আবার এখান থেকে আমরা বেরোচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ তো অবস্থা, বাইকের টায়ার পড়লেই হচ্ছে। আর সব থেকে ট্রিকি হচ্ছে এই জায়গাটা, রাস্তার ধারে দেখলাম ঝিঙা চাষ হয়েছে, অনেকগুলো জায়গাতেই হয়েছে দেখলাম। বেশ সুন্দর একটা আঁকা বাঁকা রাস্তা, বেরোলাম, চাঁদটা উপরে আর আমরা যাচ্ছি রাস্তায়, হালকা হালকা সন্ধে হচ্ছে। আর এই টাইমটা ট্রানজিশন পিরিয়ড টাইম বলি আমরা, মিনস রাস্তার ব্রাইটনেস আস্তে 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 কমতে থাকে, আর সেটা আমাদের রাইডারদের চোখের উপরে প্রচণ্ড একটা স্ট্রেস ফেলে। তো তাই জন্য এখন যদি আমি লাইট জ্বালাই তাও কিছু দেখতে সেভাবে পাবো না, তো ওই জন্য একটু হালকা স্পিড মেনটেন করছি এই সময়টা, ঠিক আছে। হোপফুলি আগের দিকে গিয়ে স্পিডটা কিছুটা বাড়ানো যাবে যদি একটু অন্ধকার হয়ে যায়, ঠিক আছে। চাঁদ দেখতে পাচ্ছ তোমরা? চলো, তো দেখা হচ্ছে সামনে। গোপ্রো স্টপ রেকর্ডিং। তো এখানে হলোটা কি একটু সেটা বলে রাখি, এখন আমরা আছি এই আমার পেছনে দেখতে পাচ্ছ কলকাতার যে টোলগেটটা সেটা, আর এখন আমরা আছি এই টেস্ট দ্য টিয়ের সামনে। তো এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটুখানি। রাস্তায় শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির জন্য এত জোরে বৃষ্টি স্টার্ট হলো যে আমি মানে গোপ্রোটাকে খুলে ঢোকানো পর্যন্ত টাইম পাইনি, গোপ্রো রীতিমতো ভিজে গেছিলো, ঠিক আছে। বাট তা হলেও কিন্তু গোপ্রোটা ঠিক রয়েছে, এটাই এখন বড় ব্যাপার। তো এখানে একটুখানি চা খাবো, এই যে মৌ বসে রয়েছে এখানে, ঠিক আছে। তো একটুখানি হালকা চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো এখান থেকে, দেখাচ্ছি বাকি রাস্তাটা এরপর। তো 2 কাপ চা শেষ করে আরও 2 কাপ চা অর্ডার করেছি। এই দুটো কাপ হচ্ছে আমাদের নর্মাল টি, মানে আগের টিটা এমন ছিল যে চকলেট ফকলেট সব দেওয়া ছিল, তো ভাবলাম একটু নর্মাল টি খাওয়া যাক। বৃষ্টিতে ভেজার পর নর্মাল টি না খেলে ঠিক মানে ব্যাপারটা ঠিক হয় না আর কি, তো এবার নর্মাল টি খাবো, ঠিক আছে। তো চা খাবো, আর মৌ বাড়িতে ফোন করেছে, কারণ মানে অনেকক্ষণ ধরে বাড়িতে মানে বাড়ির মা আর বাবা আমাদেরকে ফোনে পাচ্ছে না, ঠিক আছে। আরও যারা ফোন করছে তাদেরও ফোন টোন বেজে যাচ্ছে, ফোনে কেউ পাচ্ছে না আর কি। এই যে দোকানটা, এই দোকানটায় চা বেশ কিন্তু মানে ভালো বানায়, আমি যেটা দেখলাম, দেখাচ্ছি চা এরকম। দেখতে পাচ্ছ যে কত কি চা ইউজ করা হয়েছে মোটামুটি, ঠিক আছে। এই চাটার দাম মোটামুটি 20 টাকা। আর খেয়ে বলছি চাটা কেমন, চলো খাওয়া যাক। চকলেটি টাইপ টেস্ট আছে চাটা, এরা মালাইও ইউজ করে, ঠিক আছে, যেটা আমি বুঝলাম চাটা খেয়ে। তো চলো তাড়াতাড়ি করে আমরা এখানে খেয়ে এখান থেকে বেরোই। আর আমার আর্টিমিস মোটামুটি বৃষ্টিতে ভিজে একাকার কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তাও সামনেটা মুছলাম, ঠিক আছে, না হলে মোটামুটি হাইওয়েতে যা বৃষ্টি পড়ছিল তাদের কিছু দেখতে পাচ্ছি। রেন কাভারটা আমি ওখানে এরম করে রেখে দিয়েছি, তার কারণ বারবার ওটা ঢোকানো সম্ভব হচ্ছে না। এখানে চাঁদ রয়েছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো যা খুশি হচ্ছে, কোনো গ্যারেন্টি নেই। তো দেখা হচ্ছে আগের দিকে। ভুরিভোজ করে বৃষ্টিতে ভিজে জায়গা দেখে চা খেয়ে আলটিমেটলি আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোলাম। আর বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির সামনের ল্যান্ডমার্ক, যেটা হলো বিশ্ব বাংলা গেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, টাটা।